কালকে যদি ওকে বাংলার মুখ্যমন্ত্রী বলা যাবে তুই বাংলার মুখ্যমন্ত্রী করব, তুমি এক্ষুনি মুসলমান ধর্ম হয়ে যাও, এক্ষুনি সবার আগে। ওকে যদি তুমি জিজ্ঞেস করবে তুমি কালকে বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি শাড়ি সায়া ব্লাউজ পরবে, বলবে হ্যাঁ। তুমি বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি শহীদ মিনার থেকে 3 বার ঝাঁপ মারবে, বলবে হ্যাঁ। হিজ এজেন্ডা ইজ টু বি দি বাংলার মুখ্যমন্ত্রী। হিন্দু হোক, মুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, ওর কোনো কিছু যায় আসে না। দাঙ্গায় মানুষ মরুক, কোনো কিছু যায় আসে না। এরকম কোনো অপশন দেওয়া হয় যে শুভেন্দু তুমি কালকে বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি মুসলমান হবে, বলবে হ্যাঁ। তৃণমূল ইন্ধন জোগাচ্ছে, তৃণমূলের এমপি মার খাচ্ছে। বিজেপি লজিক গুলো আনে করতে। বরঞ্চ একটা আমি তো মানে বিজেপিকে বলবো, যে শুভেন্দুকে বলবো যে নির্বাচন কমিশনে গিয়ে বিজেপিকে এটা লিখতে যে আমি হিন্দুর দল, লিখুক। নির্বাচন কমিশনে আপনাকে, নির্বাচন কমিশনে যখন আপনি অ্যাফিলিয়েশন চান তখন আপনাকে লিখতে হয় পার্টি ধর্ম নিরপেক্ষ। ও লিখুক গিয়ে যে আমরা হিন্দুর দল। হয় না এভাবে। শুভেন্দু অধিকারীর 1000 ছবি আছে, ও ইফতার পার্টি অ্যাটেন্ড করেছে। শুভেন্দু অধিকারীর 100 ভিডিও আছে যে ও বলেছে যে বিজেপি রামকে পোস্টার বয় বানায়, রামকে পোলিং এজেন্ট বানায়, আছে, আমি এক্ষুনি দেখাতে পারি। আপনিও নিশ্চয়ই আপনার আর্কাইভেও আছে। তা আজকে সে হিন্দু সেজেছে। আমি বলি যারা সত্যিকারের বিশ্বাস করেন, হিন্দু অনেকেই আছেন, অনেক মানুষ আছেন সাম্প্রদায়িক বা যারা একটু ধর্মে বিশ্বাস বা অন্যের ধর্মে অবিশ্বাস করে, তারা শুভেন্দুকে বিশ্বাস আগে করা বন্ধ করুন। কারণ কালকে যদি ওকে বাংলার মুখ্যমন্ত্রী বলা যাবে তুই বাংলার মুখ্যমন্ত্রী করব, তুমি এক্ষুনি মুসলমান ধর্ম হয়ে যাও, এক্ষুনি সবার আগে। সবার আগে মুসলমান ধর্মে চলে যাবে যদি বাংলার মুখ্যমন্ত্রী বলা হয়। এরকম কোনো অপশন দেওয়া হয় যে শুভেন্দু তুমি কালকে বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি মুসলমান হবে, বলবে হ্যাঁ। ওকে যদি তুমি জিজ্ঞেস করবে তুমি কালকে বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি শাড়ি সায়া ব্লাউজ পরবে, বলবে হ্যাঁ। তুমি বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি শহীদ মিনার থেকে 3 বার ঝাঁপ মারবে, বলবে হ্যাঁ। হিজ এজেন্ডা ইজ টু বি দি বাংলার মুখ্যমন্ত্রী। তাতে হিন্দু হোক, মুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, ওর কোনো কিছু যায় আসে না। দাঙ্গায় মানুষ মরুক, কোনো কিছু যায় আসে না। শুধু দাঙ্গাটা করালে সেই রাজনৈতিক উত্তাপে ও যদি একটু হাত শেখে, 2টো সিট বার করা যায়। বিজেপির লোকেরা বোকা। বিজেপি সাধারণ কর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শুভেন্দু পাল্টি মারছে। তারা তো দেখেছে এই মুর্শিদাবাদের শুভেন্দু অবজারভার ছিল। সেখানকার বিজেপির কর্মীরা দেখেছে শুভেন্দু কত বেশি ধ্বংসাত্মক। শুভেন্দু কটা মুর্শিদাবাদে গিয়ে কটা ইফতারে গেছে, কটা ঈদের নিমন্ত্রণে গেছে, দেখেছে। তখন শুভেন্দু ধর্মনিরপেক্ষ ছিল, আজকে হঠাৎ করে হিন্দুত্ববাদী হয়ে গেছে। আমি তো বললাম শুভেন্দুকে কালকে যদি বলে যে শুভেন্দু আপনি মহিলা হয়ে যান, মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, মহিলা হয়ে যাবে। দেখুন, হিন্দুদের এক হতে গেলে পতাকা লাগাতে হয়, আমার এরকম ধারণা। কারণ ঠাকুর রামকৃষ্ণদেব যে কথাটা বলেছিলেন যে হিন্দু মানে কি, হিন্দু একটা বড় বটর বৃক্ষের মতো। তিনি সুফি ধর্ম পালন করেছিলেন। তাই হনুমান জয়ন্তীর পতাকা লাগানো একটা স্টান্টবাজি। যদি দুর্গাপুজো তো হিন্দুদের উৎসব, আজকে হনুমান জয়ন্তীতে যতজন রাস্তায় নেমেছে দুপুরবেলা, তার অন্তত 1,00,000 গুণ। যদি 300 জন নামে, 3 কোটি মানুষ দুর্গাপুজোয় বেরোয়। নবমীর রাতে 10 লক্ষ মানুষ সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, যে রাস্তায় রাত্রিবেলা গেলে একটা কুকুর পাবেন না, এত ফাঁকা রাস্তা, সে সুরুচি সংঘের রাস্তায় 10 লক্ষ মানুষ এক রাত্রি ঢোকে। একদিন শুনেছেন সুরুচি সংঘের উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বা চেতলা অগ্রণীর উদ্যোক্তা কলকাতার মেয়র ববি হাকিম একটা পোস্টার লাগিয়ে হিন্দুকে এক হতে বলেছে? ও তো সব থেকে সুবিধা বেশি। হনুমান জয়ন্তীতে 3000 লোক নামে কিনা সঙ্গে,